জয়েন বন্ধুরা, তোমরা কিছু তোমাদের পিরিয়ডে চলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, শিয়ালদা রেল অফিসে নতুন নিয়োগ 2024-এর। এখানে মাধ্যমিক পাস করলে এই ভিডিওটি তোমার জন্য, ভিডিওটি তুমি সম্পূর্ণ দেখো। যেখানে 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকে। এখানে মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে প্রত্যেকের ক্ষেত্রে অত্যন্ত দারুণ সুযোগ থাকছে, যেখানে কোনো রকম তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে না। এখানে রাজ্যের 23 জেলা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে তোমাদের শিয়ালদা রেল অফিসে নতুন নিয়োগ। আমি বলছি এই ভিডিওতে আমি টোটালি অফিসিয়াল নোটিশ নিয়ে আলোচনা করছি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর সর্বপ্রত্যেক হচ্ছে আমরা টোটাল নোটিফিকেশন দেখছি, নোটিফিকেশন থেকে এলিজিবল আবেদন করতে পারো। এইখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ অনলাইন আবেদনের তারিখ, আবেদন এবং শেষ তারিখ সেটাতে আমি দেখে দিচ্ছি। এখানে আবেদন প্রক্রিয়া যেখানে তোমাদের শুরু হচ্ছে, এখানে তোমাদের 22/8/2024 থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে। যেখানে আবেদনের শেষ তারিখ 23/8/2024, এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। এখানে চাই তুমি মেল হো চাই ফিমেল হো, যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে যাদের মাধ্যমিক পাস করবে এই ভিডিওটি তাদের জন্য। আর এখানে তোমরা যাদের বয়স এজ লিমিট মানে 18 থেকে 40, তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। আর যারা SC/ST প্রার্থী রয়েছে, যারা SC/ST প্রার্থী তারা কিন্তু সরকারিভাবে 5 বছরের ছাড় পাবে। আর OBC প্রার্থী হয়ে থাকলে তোমরা সরকারিভাবে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এটা সরকার গভর্নমেন্টের রুলস। এই হিসাবে তোমরা প্রত্যেকে যারা যোগ্য হবে প্রত্যেকে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। শিয়ালদা রেল অফিসে কিন্তু জব পোস্টিং পেয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে এলিজিবল প্রত্যেকে আবেদন করতে পারো। আমি টোটালি এই ভিডিওতে তোমাদের আলোচনা করে দিচ্ছি। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টে যেগুলো উল্লেখ করেছে, আমি সে পয়েন্টগুলো তোমাদের তুলে ধরছি। এখানে 2 নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে, যাদের 18 থেকে 40-এর মধ্যে বয়স হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো বা সেকেন্ডারি অ্যাডমিট কার্ড তোমাদের এজ প্রুফ হিসাবে। তোমার যদি এজ প্রুফ সার্টিফিকেট থাকে তাহলে তুমি দেবে সেটা, এবং তোমার এজ প্রুফ সার্টিফিকেট নেই তাহলে তুমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তুমি অ্যাডমিট কার্ড দিতে পারবে। এখানে অসুবিধা হবে না। এখানে তারপর লেগেছে যে দ্য অ্যাপ্লিকেশন, যারা দেখতে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস যারা করবে প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে ওয়ার্কিং নলেজ এক্সপিরিয়েন্স ইংলিশ, তোমাদের ইংলিশের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা মানে ইংলিশে লিখতে পড়তে তোমাদের লিখতে জানো তাও হবে, পড়তে জানলেও হবে। এখানে সাধারণ উল্লেখ করেছে, তোমাদের অত ডিটেলে লিখতে ইংলিশ পড়তে জানতে হবে সেটা এখানে কিন্তু বিষয় উল্লেখ করে এখানে নেই। সাধারণত তোমাদের নাম ঠিকানা লিখতে জানলেই হবে, এটুকু প্রত্যেকের বোঝা গেছে। তাহলে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে যারা অ্যাপ্লিকেশন করবে মাস্ট হ্যাভ দ্য কপি তোমাদের মেডিকেল সার্টিফিকেট। তোমাদের অবশ্যই মেডিকেল সার্টিফিকেট তোমাদের কোনো নিয়ে আসতে হবে। মেডিকেল সার্টিফিকেট তোমরা যে হসপিটালে গিয়ে তোমাদের বলতে হবে যে রেলওয়ে অফিসে একটা নিউ বিজ্ঞপ্তি পাবলিশ করছে, সেখান থেকে রেলওয়ে মেডিকেল সার্টিফিকেট, তুমি সেখানে মেডিকেল একটা সার্টিফিকেট তুমি চেক আপ করে তোমার শরীরের সম্পূর্ণ শরীরে মেকআপ করে একটা সার্টিফিকেট তুমি বানিয়ে নিতে পারো, তোমার অনেকটা ফায়দা হবে। আসল প্রত্যেক বোঝা গেছে। আর এখানে দেখতে পাচ্ছ যা 5 নম্বরে অ্যাপ্লিকেশন যারা করবে তাদের ক্ষেত্রে প্রত্যেকটি ডকুমেন্ট তোমাদের সাথে নিতে হবে। প্রত্যেকটি ডকুমেন্ট জেরক্স বা সাথে অরিজিনাল। প্রত্যেকটি যখন ইন্টারভিউ হবে তখন এই সমস্ত ডকুমেন্ট তোমাদের প্রত্যেকে নিয়ে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে ডকুমেন্টস তোমার জেরক্স আছে। এখানে দেখো 6 নম্বরে উল্লেখ করেছে, দেখতে পাচ্ছ অরিজিনাল এবং তোমাদের ডকুমেন্ট জেরক্স প্রত্যেকটা এখানে সিলেক্টেড নিয়ে যেতে হবে, তারপরে তোমরা এখানে সিলেক্টেড প্রার্থী হবে। এখানে দেখতে পাচ্ছ যারা অ্যাপ্লিকেশন করে প্রত্যেকটি এই তথ্য নিয়ে যেতে হচ্ছে। যেখানে 90 দিনের মধ্যে দেখতে পাচ্ছ 90 দিনের মধ্যে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করে নেবে। 90 দিনের মধ্যে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করে নেবে। হাতে বেশি দিন সময় দেবে না, খুব জোর হাতে আর বেশি দিন সময় দিন, খুব দ্রুত রেলে যেটা নিয়োগ করা আছে এই নিয়োগটি খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করে নেবে। টোটালি এখানে আলোচনা করা রয়েছে। এটা হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট। তুমি এখানে কিভাবে আবেদন করবে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ফ্রম দ্য অ্যাপ্লিকেশন, এখানে তোমাদের প্রত্যেককে নাম লিখতে হবে। যেমন শিয়ালদা ডিভিশন, এখানে ইস্টার্ন রেলওয়ে থেকে নোটিশটি পাবলিশ করছে। এখানে তুমি যে স্টেশনে আবেদন করছো এটা শিয়ালদা স্টেশন হবে। এই নোটিফিকেশন যেখান থেকে পাবলিশ করছে সেটি এখানে শিয়ালদা স্টেশন লিখে দেবে। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছ প্রত্যেকলে যারা আবেদন করবে ভাবছো আমি মেল আর ফিমেল প্রত্যেকেরই কথা বলছি, তোমরা যারা ভাবছো আমি এখানে আবেদন করব তাদের কথা আমি বলছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকে ক্যাপিটাল হাতে লেখা ফর্মটি ফিল করতে হবে। এখানে প্রত্যেকে নিজের নাম লিখতে হবে, এখানে তোমার বাবার নাম, এখানে তোমাদের এজ প্রুফ তোমাদের কিন্তু তোমাদের বসাতে হবে, এটা তোমাদের ডিওবি মানে তোমার জন্মসাল কত। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে পার্মানেন্ট তোমাদের রেসিডেন্ট অ্যাড্রেস লিখতে হবে। এখানে পাসপোর্ট সাইজে কালারিং 2 কপি ছবি লাগবে, এখানে 1 কপি বসিয়ে দেবে। আর যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন 1 কপি তোমাদের সাথে নিয়ে যেতে হবে। তারপর নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে তোমার দেখতে পাচ্ছ টেলিফোন নাম্বার, এখানে তোমাদের মোবাইল নাম্বার বসিয়ে দিবে। আর এখানে বললাম তোমাদের প্রত্যেকে যেখানে তোমাদের মেডিকেল তোমাদের সার্টিফিকেট লাগবে সেখানে একটা মেডিকেল সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করে দিয়ে এখানে একটা নাম্বার বসিয়ে দেবে। যেখানে তোমাদের মেডিকেল সার্টিফিকেট একটা নাম্বার থাকবে তোমাদের 12 ওয়ার্ডের, সেটা তুমি বসিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ যেখানে অ্যাপ্লিকেশন তোমাদের এই পুলিশ স্টেশন,
যেখানে হেলথ স্টেশনে প্রত্যেকে বসে দেবে, এখানে স্টেশনের নামটা বসিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ এটুকুই ফর্মটি বাস্ট তোমাদের ফিল করতে হচ্ছে, আর কোনো কিছু ফিল করতে হবে না। এখানে তোমাদের ডেট বসিয়ে দেবে, আর এখানে যারা আবেদন করছো যে ক্যান্ডিডেট তার এখানে সিগনেচার অবশ্যই মার্কসবেন। আর এখানে তোমাদের ডিসক্লেমারটি তোমাদের এখানে কোনো কিছু ফর্মটি ফিল করতে হবে না, এটি তোমাদের অফিসে তোমাদের ফর্মটি ফিল করে দেবে। ফিল দেওয়ার পর এই যে রিসিপ্ট কপিটা না, এই রিসিপ্ট কপিটা তোমাদের হাতে দিবে, আর ওই ফর্মটি তোমাদের জমা নিয়ে নেবে। এই রিসিপ্ট তোমাদের প্রমাণপত্রের জন্য যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমার তখন এটা অরিজিনাল আইডেন্টিটি তখন প্রুফ করাতে হবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ে তোমাদের শিয়ালদা থেকে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। যারা অ্যাপ্লিকেশন করবে তাদেরকে দেখতে পাচ্ছ হল কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ করেছে, যেটা তোমাদের বাহির গাছে এই স্টেশনে নিয়োগ করেছে, বাহির গাছে হেলথ স্টেশনে নিয়োগ করেছে। এখানে লিখবে যে স্টেশনের নামটি বলছে সেই বাহির গাছে হেলথ স্টেশনে তোমাদের এটা বসিয়ে দেবে, যেখানে তোমাদের স্টেশন প্রথমে যেটা আমি ফর্ম ফিল আপ দেখালাম যে তোমাদের উপরে ফাঁকা স্থানটি সেইটা তোমাদের বাহির গাছে লিখে দেবে। এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার। এটা অফিসিয়াল নোটিশ পাবলিশ করছে 22/7/2024 তারিখে। নোটিফিকেশনের ডেটটি কিন্তু পাবলিশ করা আছে। এটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট করাবে, তোমরা চাইলে ওয়েস্ট বেঙ্গল যে কোনো শাখাতে তোমরা আবেদন করতে পারছো। এখানে বাইরের গাছে স্টেশনে নিয়োগ করেছে 5 বছর জন্য কন্ট্রাকচুয়াল ভিত্তিক হবে। তোমরা প্রত্যেকে জানো এটা 5 বছর জন্য কন্ট্রাকচুয়াল ভিত্তিক নিয়োগ করে এবং কিছু বছর পর এটা পার্মানেন্ট পোস্ট তোমাদের হয়ে যায়। এখানে যারা ইস্টার্ন রেলওয়ে পদে যারা চাকরি করছে তারা প্রত্যেকে জানো তোমাদের অনেকজনের পার্মানেন্ট পোস্ট কিন্তু হয়ে গেছে। এখানে বাকি উল্লেখ করেছে তোমাদের কত টাকা স্যালারি দিবে, সম্পূর্ণ কিছু উল্লেখ করেছে সেটি দিকে দিচ্ছে। এখানে নামটা হেলথ স্টেশন, এটা কোন স্টেশনের নিচ্ছে ফর্মটি সেটা তোমাদের উল্লেখ করা হয়েছে। এখানে প্রত্যেকে কত হাজার টাকা স্যালারি দেবে সেটা আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছ যারা আমি প্রথমে বললাম যে ওটা ফর্ম ফিল আপ যারা করবে, এবার ফর্মটি ফিল আপ করে ওটা তো অফলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ হচ্ছে, অফলাইনে ফর্মটি ফিল আপ করে তুমি কোথায় গিয়ে জমা করবে সেটা একদম মনে তোমাদের প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটি তোমাদের ক্লিয়ার করতে চেয়েছি। এখানে দেখতে পাচ্ছ যে ফর্ম তোমাদের প্লিজ সাবমিট অ্যাপ্লিকেশন শেয়ার ডিভিশনাল, যেখানে কমার্শিয়াল এখানে দেখতে পাচ্ছ কমার্শিয়াল ম্যানেজমেন্ট অফিস ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা DRM বিল্ডিং, যেখানে রুম নং তোমাদের 44। এখানে প্রত্যেককে এই কলকাতা দেখতে পাচ্ছ 7,14,000 এই ঠিকানায় প্রত্যেকেই জমা করতে হচ্ছে। এই ঠিকানায় প্রত্যেকেই জমা করতে হবে। এই ঠিকানার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ঠিকানাটি উল্লেখ করা রয়েছে কমেন্ট সেকশনে, সেখানে তোমরা প্রত্যেকে জমা করবে এবং তোমাদের নিয়ার স্টেশনটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কোন জেলা থেকে ভিডিও দেখছো। কমেন্ট করে খুব দ্রুত রাজ্যের যে 23 জেলা রয়েছে রাজ্যের 23 জেলা থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হবে। রাজ্যের 23 জেলা তোমাদের যেটা নিকটবর্তী রেল স্টেশনের নাম এবং তোমাদের কোন জেলা থেকে ভিডিও দিচ্ছে সেটা দুটাই একসাথে কমেন্ট করে তুমি জানিয়ে দিবে। আসলে এই ভিডিওতে আমি টোটালি ক্লিয়ার করে প্রত্যেকের বোঝাতে পারছি। এখানে কিছু তথ্য উল্লেখ করা আছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে প্রত্যেকে ড্রাফট বক্সে গিয়ে জমা করতে হবে, দেখতে পাচ্ছ যেখানে বক্স হয়েছে সেখানে প্রত্যেকে 23/8/2024 মধ্যে, যেখানে এর মধ্যে তোমাদের প্রত্যেকেই জমা করতে হবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই অ্যাপ্লিকেশনটি তোমরা ডাউনলোড করতে পারবে এবং তোমাদের যেটা ফর্ম ফিল আপের PDF সেটা এক জায়গায় তোমরা পেয়ে যাবে। না হলে তোমরা আমরা টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত যাও। আমরা হার কুইক অফিসিয়াল নোটিফিকেশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করি। এটা ভিডিওটি ছাড়ার সাথে 2 ঘন্টা পরেই আমরা টেলিগ্রাম চ্যানেলে আমরা এই নোটিশটি দেবো, সেখানে তোমরা প্রত্যেকে পেয়ে যাবে, কোনো অসুবিধার কোনো চাপ নেই। এখানে নিচে স্ক্রিন হলে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বেতন কয় টাকা দিবে সম্পূর্ণ কিছু এখানে উল্লেখ করা হয়েছে। এটা কিন্তু প্রথমত 5 বছরের জন্য করা আছে, তারপর জন্য আবার 2.5 বছর বাড়বে, এটা তারপর এইভাবে তোমাদের বেসিক হয়ে যাবে। এটা তোমাদের পার্মানেন্ট পোস্ট কিন্তু হয়ে যায়, তোমরা প্রত্যেকে জানো। এখানে দেখতে পাচ্ছ এখানে কমিশন ভিত্তিক স্যালারি দেওয়া হয়। এখানে যেখানে দেখতে পাচ্ছ 15,000 থেকে তোমাদের 15% থেকে 10,000 তো 1,000 টাকা দেওয়া হবে। 15,001 থেকে 50,000 মধ্যে 12% তোমাদের দেওয়া হবে কমিশন ভিত্তিক স্যালারি। এখানে একটা ভালো স্থায়ীর মধ্যে তোমার স্যালারি করবে। লাখভাত এখানে অনেকজন বহু প্রার্থী তোমরা জানো রেলওয়ে এখন যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তোমরা অনেকজন অনলাইনে আমাদের টিকিট বুকিং করে, এই যে টিকিট বুকিং করে সেখান থেকে তোমাদের কমিশন ভিত্তিক কাজ করা হয়, সেখানে তোমাদের বুকিংটা এক্সপেক্ট করতে হয়, এর ভিত্তিক তোমাদের কিছু টাকা স্যালারি দেওয়া হয়। যেহেতু এখানে হল কন্ট্রাকচুয়াল পদে নিয়োগ করেছে তোমরা প্রত্যেকে চাইলে আবেদন করতে পারো, এটা ভালো মানের বেতন পেয়ে যাবে। লাখবাদ এখানে তোমাদের আমি বলতে পারি এখানে 25K প্লাস সামথিং পেয়ে যাবে স্যালারি। এখানে তোমরা জানো অনলাইনের মাধ্যমে হার করে এখন অফিসিয়াল যে টিকিট যেটা বুকিং করছে এখানে তোমাদের কমিশন ভিত্তিক তোমাদের কাজের মনে পরিমাণ দেওয়া হচ্ছে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, আমি আরেকবার বলছিলাম যে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে প্রত্যেকটি অফিসিয়াল নোটিফিকেশন, সেখান থেকে তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটের PDFটি সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে প্রত্যেকে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসল প্রত্যেকে যে এখানে এই অফিসিয়াল নোটিশটি শিয়ালদার অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের দেখাচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় যেয়ে জমা করবে তোমাদের ভিডিওর উপরে আমি তোমাদের প্রথমে বললাম এই যে ঠিকানাটি, এই ঠিকানা তোমাদের প্রত্যেকেই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রত্যেকেই এই ঠিকানায় প্রত্যেকেই জমা করতে হবে। যেখানে 23 তারিখের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ জমা করবে, আগস্টের 23 তারিখের মধ্যে। আসর প্রত্যেকের বুঝে গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।